কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে খুলনা সহ আশেপাশের জেলাগুলো। সেখানকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, খুলনায় আজকের তাপমাত্রা কেমন, বিস্তারিত জানাবেন সেখানকার তাপমাত্রার পরিস্থিতি সম্বন্ধে। ধন্যবাদ তন্নি। খুলনায় আজকে তাপমাত্রা ছিল 39.7 আসলে গতকাল থেকে কিন্তু আজকে তাপমাত্রা একটু কম। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 25 বছরের ভিতর খুলনায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল, যেটা ছিল প্রায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ নাগাদ কিন্তু খুলনায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছিল, যার কারণে তীব্র তাপদাহে কিন্তু মানে রাস্তাঘাটে কিন্তু আসলে সাধারণ মানুষ চলাচল কমিয়ে দিয়েছে। প্রয়োজনের জন্য যারা গিয়েছে তারা কিন্তু আসলে ছাতা বা টুপি এগুলো ব্যবহার করে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ মিটিয়েছে। একটা বিষয় একটু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে কিন্তু রোগীদের ঠাঁই দেওয়ার জায়গা নেই, বিশেষ করে শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি এখানে আমরা যেটা জানতে পারছি যে তীব্র তাপদাহে কোনো এলাকায় আসলে গভীর নলকূপ থেকে পানি ওঠাও বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এই তীব্র তাপদাহের কারণে আসলে এই ধরনের সমস্যা খুলনায় হচ্ছে, এই বিষয়ে একটু দর্শকদের সাথে কথা বলবো। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই তীব্র তাপদাহে আসলে বাচ্চাদের কি ধরনের সমস্যা হয় বলে আপনি মনে করেন? এই তীব্রতা গরমে যে আমরা বড়রা হিমশিম খেয়ে যাচ্ছি, আর এই গরমে আমাদের বাসার ছেলেপেলেরা আছে, বাচ্চারা, তারা স্কুলে যে কিভাবে থাকবে, কিভাবে ক্লাস করবে, এটা আমাদের মাথায় ধরতে পারতেছে না যে আমরা কিভাবে তাদেরকে স্কুলে রাখবো, কিভাবে ক্লাস করাবো। তন্নি, আপনি যেটা শুনতে বলেন যে একজন অভিভাবক বললেন যে তার বাচ্চা কিন্তু এই গরমে বাসায় থাকতে পারছে না, কিন্তু এরকম অবস্থায় তারা কিভাবে স্কুলে যাবে, যেহেতু রবিবার থেকে স্কুল কলেজ খুলছে, আসলে তারা অস্বস্তির ভিতরে আছে যে তাদের বাচ্চাদেরকে আসলে নিয়ে যেতে পারবে কিনা। আমি খুলনার একজন স্টুডেন্টের সাথে কথা বলবো, আসলে এই গরমে তার কেমন অনুভূতি বা তার কেমন লাগছে। আসলে গরমে অবস্থা তো অনেক খারাপ, রাস্তায় বের হওয়া যাইতেছে না, আর প্রচুর পরিমাণে স্যালাইন খাইতেছি, তাও ধরেন ক্লান্তি যে একটা ব্যাপার ওটা যাচ্ছে, আর কারেন্ট যাচ্ছে অনেক পরিমাণে। ঠিক আছে, মাত্র ঠান্ডার পানি খাইলাম আমরা অনেক, তাও ধরেন গরম কাটতেছে না। ঠিক আছে, প্রচুর পরিমাণ পানি খাচ্ছি তাও হচ্ছে না। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন গরম জেনে না। তন্নি, আপনি যেটা দেখতে পারলেন যে দর্শকরা আমাদেরকে জানাচ্ছে যে খুলনায় তাপমাত্রার যে তাপদাহ বেড়েছে, তাতে কিন্তু ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষই কিন্তু আসলে খুবই সমস্যার ভিতর আছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই তীব্র গরমের ভিতর লোডশেডিং এর কারণেও কিন্তু তারা খুব বিপাকে পড়েছে, সুপেয় পানির অভাব। আর একটা বিষয় কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে খুলনার এই তাপদাহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু ফ্রি শরবত, স্যালাইন, তরমুজের পানি বিক্রি সরবরাহ করা হচ্ছে, যেটা একদম পুরো বিনামূল্যে। স্বেচ্ছাসেবক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং লোকাল সংসদ সদস্যরা এই উদ্যোগ নিয়েছে। আমি আপনাকে আর একটু বলে রাখি যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে খুলনার যে তাপমাত্রা আছে সেটা আসলে খুব দ্রুত কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব না। মানুষের কিন্তু প্রত্যাশা যে এই তাপদাহ থেকে দ্রুত পরিত্রাণের জন্য তারা একটু বৃষ্টির অপেক্ষায় আছে। তো খুলনা থেকে এটা ছিল সর্বশেষ সংবাদ তাপমাত্রার বিষয়। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে নূর ইসলাম রকি যুক্ত হয়েছিলেন, সেখানকার তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের।